হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো যার বাড়িতে কাজ করতে গো যার বাড়িতে থাকতো বাবা সে হচ্ছে আমার নবীর পাক্কা দুশমন আমার নবীর পাক্কা দুশমন বাবা আমার নবীকে দেখতে পারতো না আমার নবী যে আপনার ইসলাম প্রচার করতো ওই ইসলামকে তারা মানতে পারেনি ওই ইসলামকে তারা সাপোর্ট করেনি রে মা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মা আপনার থাকে উমাইয়ার বাড়িতে কাজ করে মা আর কলমা পড়েছে আমার নবী মুস্তাফা কেউ জানে না আমার নবী ছাড়া আমার নবী ব্যতীত কেউ জানে না বেলাল হাবশী যেন বাবা আমার নবীর কলমা পড়ে নিয়েছে মুসলমান হয়ে গিয়েছে উমাইয়ার বাড়িতে কাজ করে বাবা কেউ জানে না বেলাল যেন বাবা লুকিয়ে লুকিয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহর উপাসনা করে কেউ কিন্তু জানে না হঠাৎ করে জানো আপনার ও আপকি বলে উমাইয়ার বাড়িতে তার একটা বন্ধু যেন জানতে পারলো উমাইয়াকে ডাক দিল উমাইয়া গো ও গো উমাইয়া এদিকে এসো বলে কি হয়েছে ভাই বলে উমাইয়া তুমি কি জানো তুমি যাকে সবচাইতে বেশি তোমার গোলামদের মধ্যে ভালোবাসো যাকে সবচাইতে বেশি বিশ্বাস করো গো তোমার ওই গোলাম তোমার ওই দাসী যার নাম বেলাল যার বাড়ি হচ্ছে হাবশী দেশে ওই বেলাল হাবশী কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে বলে বেলাল কলমা পড়েছে বলে হ্যাঁ বেলাল কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে বলে হতে পারে না কারণ আমি বেলালকে খুব ভালোবাসি আর বেলাল আমার কথা অনুযায়ী চলাফেরা করে আমার বিনা অনুমতিতে সে একটা কাজও করে না বেলাল কলমা পড়তে পারে না বলে উমাইয়া যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বেলালকে ডাক দাও বাবা গো মা বোনেরা যেন উমাইয়া বিশ্বাস করে না যে আমার গোলাম যেন বেলাল কলমা পড়ে নিয়েছে উমাইয়া বেলালকে ডাক দিল বেলাল ও বেলাল গো তুমি আমার কাছে একটু এসো বলে মালিক আপনি আমায় ডেকেছেন বলে হ্যাঁ বেলাল তুমি আমার কাছে এসো বলে হুজুর কি হয়েছে বলে মালিক কি হয়েছে বলে ও আমার মুনিব কি হয়েছে বলে বেলাল আমি তোমার একটা খবর শুনতে পেলাম বলো খবরটা সত্য না মিথ্যা বলে হুজুর কি খবর শুনতে পেয়েছে বলে মালিক গো কি খবর শুনতে পেয়েছে বলে বেলাল ও গো বেলাল আমি খবর শুনতে পেয়েছি আমি যার পাক্কা দুশমনি করে আমি যার বিরোধিতা করে আসে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আব্দুল মুত্তালিবের পোতা মোহাম্মদ যে কলমা খানা পড়াচ্ছে যে ইসলাম খানা ছড়াচ্ছে ওই ইসলামের বিরোধিতা করে ওই কলমার বিরোধিতা করে এই বেলাল আমি শুনতে পেলাম তুমি নাকি ওই মুহাম্মাদের নতুন ধর্ম কবুল করে নিয়েছো কলমা পড়ে তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো যখন রে মা বেলালকে আপনার বলেছে বেলাল হাবশী বলে মালিক ও গো আমার মুনিবের বেটা মুনিব আমি কলমা পড়ে নিয়েছি আপনি যেটা শুনেছেন মালিক আপনি যেটা শুনেছেন আপনাকে যেটা শোনানো হয়েছে আমি সেটাই করেছি আমি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি বলে বেলাল তুমি এর পরিণাম জানো তুমি কলমা পড়েছো এর পরিণাম কি হতে পারে বলে মালিক আমি ভালো করে জানি আমি আগে থেকেই জানি বলে বেলাল তুমি জানো তার সত্ত্বেও তুমি কলমা খানা পড়েছো গেল বলে বেলাল এখন তোমাকে সময় দিচ্ছি এখন তুমি কলমা খানা ছেড়ে দাও এখন তুমি ওই ধর্মকে ত্যাগ করে আমাদের ধর্মে আবার ফিরে এসো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মালিক আমি যখন কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি আমি যখন কলমা খানা পড়ে নিয়েছি আর বেলাল কলমা খানা ত্যাগ করতে পারবে না কলমা ছাড়বে না আর কোনো মতে কলমাকে ত্যাগ করতে পারবে না বলে বেলাল রে কলমা ছাড়বি না বলে না 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 বলে কলমা ছাড়বি না বলে না কলমা ছাড়বো না বলে কলমা ছাড়বি না বলে না ছাড়বো না বলে বেলাল তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে বলে আপনি যা করবেন করে কিন্তু আমি নবী মুস্তাফার যখন কলমা পড়ে নিয়েছে আমি কলমা খানা জান দিয়ে দেব কিন্তু কলমা ছাড়বো না বলে বেলাল আমি তোমাকে খুব ভালোবাসি যার জন্য আবার তোমাকে বলছি তুমি কলমা ছেড়ে দাও এখনো তোমার সময় আছে বলে মালিক ওগো ও মুনিবের বেটা মুনিব
আপনি যেটা খুশি করেন, কিন্তু আমি কলমা খানা ছাড়বো না। বলে বেলাল রে একটা কথা বলতো। বলে কি হয়েছে? বলতো ওই মোহাম্মদ তোকে এমন কোন জাদু তোকে করেছে রে, এমন কোন শরবত পান করিয়েছে রে, যার জন্য তুই কলমা খানা ছাড়তে পারছিস না, কলমা খানা তুই পড়ে নিয়েছিস রে। মানে উমাইয়া ও গো মুনিবের বেটা মুনিব, আমাকে এমন মধু পান করিয়েছে, এমন জিনিস পান করিয়েছে, আমি জান দিয়ে দেব কিন্তু কলমা খানা দেব না। বাবা গো যখন এই কথা বলেছে, উমাইয়া যেন রেগে রাগান্বিত, একেবারে রেগে লাল হয়ে গিয়েছে। উমাইয়া বলে বেলাল এখনো তোমার সময় আছে, কলমা ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও, ওই নতুন ধর্মটাকে ছেড়ে দাও, তুমি আবার পুরাতন ধর্মে চলে এসো। বেলাল রে আমি তোকে বলি রে, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব রে। ওরে বেলাল আমি তোকে আজাদ করে দেব রে, আর গোলাম করে রাখবো না, তুই কলমা খানা ছেড়ে দে। এই বেলাল তুই এত কালো রে, রাত দেখলে গেলে তোকে শরম, আপনার রাত যেন শরম পেয়ে যায়, লজ্জা পেয়ে যায়, তুই রাতের চাইতে চোখে কালো রে বেলাল। বেলাল আমি তোকে কথা দিলাম, তুই যদি কলমা খানা ছেড়ে দিস তাহলে গেলে এই মক্কা শহরে যেটা সব চাইতে সুন্দরী মেয়ে, ওই মেয়ের সঙ্গে তোর বিবাহ খানা দেব। বেলাল কলমা ছেড়ে দে, বেলাল কলমা ছেড়ে দে। বেলাল কিন্তু আপনার কোনো কথা শোনে না। বেলাল বলে মুনিবের বেটা মুনিব, ও উমাইয়া আমার উপরে যা করো, আমাকে যদি মেরেও ফেলে দাও তার সাথে আমি কলমা খানা ছাড়তে পারবো না। বলে কলমা ছাড়বি না? বলেন না। উমাইয়া কিন্তু রেগে একেবারে লাল হয়ে গিয়েছে। বাবা আমার বাড়িতে খায়, আমার কাছ থেকে বেতন নাই, আমার বাড়ির জামা পোশাক পরে গো, আমার বাড়িতেই ঘুমায়, আর বেলাল লুকিয়ে লুকিয়ে কলমা পড়েছে আমার দুশ্মনের। বেলালকে আমি শান্তিতে রাখবো না, বেলালকে আমি শান্তিতে রাখবো না। মা গো ওই বেলাল রে মা এত কষ্ট সহ্য করে রে মা, আমার নবী মুস্তাফার কলমা খানা কিন্তু ছাড়েনি রে মা, এত কষ্ট সহ্য করেছে, যন্ত্রণা সহ্য করেছে রে মা। বাবা গো আপনার উমাইয়া বলতে লাগলো, ও গো আবু জেহেল, ও গো উতবা সাহেবা, এবার কি করা যায়, বেলালকে কি করা যায়? বলে শোনো ও গো উমাইয়া, শোনো গো, বেলালের উপরে আক্রমণ শুরু করো, বেলালকে চাবুক নিয়ে মারতে লাগো, বেলাল অটোমেটিক কলমা ছেড়ে দেবে। উমাইয়া যেন মা আপনার চাবুক নিয়ে বেলালকে যেন মারতে লাগলো রে মা। আরে বেলালে হাবশি কত কষ্ট করে রে মা, আমার নবীর কলমা খানা পড়েছে, ওই বেলালের উপরে যেন আপনার যেন তাবুক নিয়ে মারতে লাগলো, পোড়া নিয়ে মারতে লাগলো রে মা। একবারই যখন বেলালের আপনার শরীরে লেগেছে রে মা, আপনার যেন শরীর খানা যেন ফেটে গিয়েছে, শরীর খানা ফেটে গিয়ে রে মা আপনার যেন রক্তে রক্তাক্ত হয়ে গেল। বেলালকে বলে বেলাল, ওরে বেলাল রে আমি তোর এই রক্ত দেখতে পারবো না রে বেলাল, তুই কলমা ছেড়ে দে। বেলাল রে আমি তোকে মারতে পারবো না রে বেলাল, এখনো সময় আছে, তুই কলমা খানা ছেড়ে দে। বেলাল বলে মালিক ও মুনিবের বেটা মুনি, আমি নিজের জান খানা দিয়ে দেব, আমি নিজের জান কুরবান করে দেব, কিন্তু নবীর কলমা ছাড়বো না গো, কলমা ছাড়বো না। বাবা গো আবার যখন বলেছে, আবার যেন উমাইয়া যেন রেগে লাল হয়ে গিয়েছে। উমাইয়া আবার জোরে জোরে বেলালকে মারতে লাগলো রে মা, হাত খানা বেঁধে দিয়েছে, আপনার যেন পা খানা বেঁধে দিয়েছে রে মা, আর যেন চাবুক নিয়ে যেন জোরে জোরে মারতে আছে। বেলালের শরীর আঘাত লাগে মা, যেখানে আঘাত লাগে রে মা সে জায়গাতে আপনার যেন আপনার ফেটে রক্ত যেন ঝরতে লাগে। বাবা রে এইভাবে মারতে মারতে বেলাল যেন মা আপনার বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেল। মারে মা আপনারা মনে ভাববেন বেহুশ হয়ে গেল, মনে হয় বেলালকে ছেড়ে দিয়েছে, কিন্তু না রে মা, ওই জালিমেরা আমার নবীর কলমা পড়নে ওয়ালাদেরকে কত জুলম করেছে, আপনার কত আঘাত দিয়েছে, কত মার মেরেছে রে মা। আর আমার নবীর দুশমনেরা এখন তারা কি রকম শাস্তি পাচ্ছে গো, আল্লাহু আকবার কবিরা। মা বোনেরা গো বেলাল যেন রে মা আপনার যেন অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল রে মা। আল্লাহু আকবার। বেলালকে যেন একটা অন্ধকার ঘরে যেন আপনার বন্ধ করে দেওয়া হলো, খাওয়া নাই দাওয়া নাই, পানি পান করানো নাই রে মা। আল্লাহ আল্লাহ, বেলালকে অন্ধকার আপনার ঘরে যেন তাকে বন্দি করে দেওয়া হলো। আবু জেহেল বলে ও মাইয়া, ও
ওগো উমাইয়া আমি তোমাকে একটা কথা বলি। বলে আবু জেহেল কি হয়েছে? বলে উমাইয়া শোনো গো, যদি বেলাল যদি কলমা যদি না ছাড়ে, বেলাল যদি নতুন ধর্ম যদি না ছাড়ে, আমার ভাতিজার কলমা যদি না ছাড়ে, ইসলাম যদি ত্যাগ না করে, তাহলে তাকে মারতে মারতে তাকে শেষ করে দিবা। মা বোনেরা, আবার যখন সকাল হয়েছে রে মা, আবার বেলাল হুঁশে এসে আবার বেলালকে যেন আপনার চাবুক নিয়ে মারতে লেগেছে রে মা। আবার যেন মারে, আবার যেন বলে বেলাল কলমা ছেড়ে দে রে বেলাল, বেলাল কলমা ছেড়ে দে। বেলাল বলে না না, আমি কলমা ছাড়তে পারবো না। যদি কলমা যদি ছাড়তাম তাহলে শুরুতেই ছেড়ে দিতাম। এত মার কেন খেলা? এত মার কিসের জন্য খেলা? ও আপনার বাঙ্গি ডলার সুন্নি মুসলমান, আমার নবীকে আপনার ভালোবেসেছে, আমার নবীর কলমা পড়েছে, কত কষ্ট করে রে মা, কত কষ্ট করে রে বাবা। বেলালকে আবার যেন মারতে লাগলো, আবার মারতে লাগলো, আবার মারতে মারতে রে মা যেন শরীর খানা যেন ফেটে রক্তে রক্তাক্ত হয়ে গেল। বেলাল আবার বেহুশ হয়ে গেল রে মা, আবার যেন কলমা যেন ছাড়ে না। বেলাল যখন বেহুশ হয়ে যাচ্ছে মা, তার জুবান দিয়ে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা গো, বেলাল বেহুশ হয়ে যাচ্ছে কিন্তু তার মুখ দিয়ে কলমা বন্ধ হয় না। বেলাল বেহুশ হয়ে যাচ্ছে কিন্তু বাবা মুখে কলমা খানা জারি আছে। ওই বেলাল হাবশী আবার যেন হুঁশে আসছে বাবা, বেলালকে বলে বেলাল রে, ওরে বেলাল আর তোর দিকে দেখা যায় না রে, বেলাল তুই কলমা খানা ছেড়ে দে। বলে না, আমি আর কলমা ছাড়তে পারবো না, ওই নবীর কলমা খানা পড়েছি আর আমি কলমা খানা ত্যাগ করতে পারবো না। যদি আমার নবীর জন্য, আমার নবীর মহাব্বতে যদি আমাকে জান দিয়ে দিতে হয়, আমি জান খানা দিয়ে দেব, কিন্তু আমি কলমা খানা ছাড়বো না। বেলালের উপরে যেন মার দেয় রে মা, আঘাতের উপরে আঘাত। যখন বেলালকে মারে মা, আমার নবীর যেন নাম আপনার জপে, আমার নবীর নাম জপে রে মা। আমার নবীর কলমা খানা যখন আপনার পড়ে, উমাইয়ার কানে যখন যায় রে মা, আপনার যেন উমাইয়া আরো রেগে লাল হয়ে যাচ্ছে। ইয়া তো মার মারি, ইয়া তো মার লাগা, তার সত্ত্বেও কেন বেলাল কলমা ছাড়ে না? তার সত্ত্বেও বেলাল যেন কলমা পড়ে যায়। বেলাল রে, তোকে এমন কোন জিনিস দিয়েছে রে বেলাল, যার জন্য তোকে মারি, আবার তুই নবীর প্রতি তুই দরুদ শরীফ পাঠ করে নবীর প্রতি আবার কলমা তুই পড়িস কেন রে বেলাল? এইভাবে যখন বলে ওরে উমাইয়া, যত তুই আমাকে মারবি বেলালের ততই নবীর প্রতি ভালোবাসা বাড়তে থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত, আশিকে রাসূল। বেরাদার বন্ধুগণ আমার, বাবাজি ও ভাইরা গো, বেলাল বলে ওগো উমাইয়া, ও উমাইয়া, ওগো আবু জেহেল, তোমরা আমাকে যত মারবা গো, বেলালকে যত মারবা, যত মারবা, বেলাল আবার নবীর প্রতি ততই মোহাব্বত বাড়তে থাকবে। এই কথা শুনিয়া বেলাল যখন বলেছে, আবু জেহেল বলে উমাইয়া এইভাবে কাজ আর চলবে না, ওই বেলালের মুখখানা বন্ধ করতে হবে, বেলালের মুখখানাকে বন্ধ করতে হবে। বলে মুখখানা বন্ধ কেমন করে করব? বলে শোনো গো, যেই মুখ নিয়ে নবীর কলমা খানা পড়ে, যেই মুখ নিয়ে আমাদের দুশ্মনের নাম খানা জপে, ওই মুখখানাকে আর আমরা রাখবো না। আরে মা, ওই বেলাল হাবশীকে যেন মা একটা যেন আপনার আগুনের আপনার মধ্যে যেন শিখানা দিয়ে দিল, আপনার লোহার শিখ যেন আপনার উনুনের উপরে চাপিয়ে দিল রে মা। আল্লাহু আকবার কাবীরা। মা, একটা লোহা যদি সূর্যের আপনার মতো যদি আপনার লাল হয়ে যায় রে মা, আর যদি ওটাকে যেখানে রাখবে না মা, সেটাই আপনার সঙ্গে সঙ্গে গলে যাবে রে মা। ওই আপনার লোহাকে যেন বাবা সূর্যের ন্যায় যখন হয়েছে, ওই আপনার লোহাটাকে নিয়ে বেলাল হাবশী জিহ্বাখানাকে টেনে রে মা, আপনার জিহ্বাতে যেন লাগিয়ে দেওয়া হয়েছে। ওই বেলালের যখন রে মা জিহ্বাতে লাগিয়ে দেওয়া হয়েছে, বেলাল সঙ্গে সঙ্গে যেন বেহুশ হয়ে গেল রে মা, সঙ্গে সঙ্গে বেলাল যেন বেহুশ হয়ে যেন আপনার অজ্ঞান হয়ে গেল। বেলাল যেন সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল। বেলাল বলে আল্লাহ ও রাব্বুল আলামিন, আপনার নবীকে যদি ভালোবাসতে গিয়া, আপনার কলমা খানা পড়তে গিয়া গো আল্লাহ গো, যদি আমাকে এরকম মার খেতে হয় আল্লাহ ঠিক আছে, কিন্তু আল্লাহ গো আমার মুখ দিয়া যেন আমার নবীর নাম যেন বন্ধ না হয়। বেলাল হাবশী কত ভালোবাসেন দেখেন। আপনার এরকম ভাবে তার উপরে জুলম সিতম করা হচ্ছে রে মা।
অনেক বড় লম্বা ঘটনা বন্ধুগণ আমার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়ির পাশে দিয়ে যেন হেঁটে যাচ্ছেন রে মা। যখন হেঁটে যাচ্ছে গো, বেলালের উপরে যেন তারা আঘাত করতে আছে, জুলম সিতম করতে আছে। আবু বকর সহ্য করতে না পেরে উমাইয়ার বাড়িতে প্রবেশ করলো। করার পরে উমাইয়াকে বলে, উমাইয়া তুমি একটা গোলামের উপরে এরকম অত্যাচার করতে পারো গো? তোমার মধ্যে কি দিল বলতে কোনো জিনিস নাই? তোমার মধ্যে কি রহম বলতে কোনো জিনিস নাই? এই উমাইয়া, তুমি একটা মানুষ হইয়া মানুষের উপরে অত্যাচার করো গো? তোমার মধ্যে কি একটু মায়া দয়া বলে কিছু জিনিস নাই? ও উমাইয়া, তুমি কেন বেলালের উপরে অত্যাচার করো? তুমি কেন বেলালকে তুমি মারো গো? উমাইয়া বলে, ও আবু বকর, তোমাকে যদি এতই দয়া হয়, তোমাকে যদি এতই মায়া লাগে, তাহলে তুমি বেলালকে তুমি ক্রয় করে নাও। যদি তোমাকে এতই মায়া লাগে, দরদ লাগে, তাহলে তুমি আমার গোলাম বেলালকে তুমি কিনে নাও। যখনই কথা বলেছে বাবা, সুবহানাল্লাহ, আবু বকর বলতে লাগলো, এই উমাইয়া বল, আজকে বেলালকে যদি নিতে হয়, বেলালের জন্য কত কি দিতে হবে বল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো উমাইয়া মনে মনে ভাবছে যে আমার এই দুর্বল গোলাম, যার কোনো কোয়ালিটি নাই, যার কোনো আপনার কিছুই নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকে কিনা নিবে আবু বকর? আবু বকরের মতো মোটা বুদ্ধার দুনিয়াতে নাই, আবু বকরের মতো পাগল আর নাই। তো আবু বকর বলছে, উমাইয়া আজকে বেলালকে কিনবো, বেলালকে কেনার জন্য কি দিতে হবে বল। বলছে, ওই জায়গাতে যে একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানটা দিয়ে দিলেই আমি বেলালকে দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলতে লাগলো, উমাইয়া যা, তোকে দিয়ে দিলাম, শোন, এই যে আমার এটা গোলাম, মোটা তাজা পেহেলওয়ান, একেও দিয়ে দিলাম, নিয়ে নে, তুই আমার বেলাল হাবশিকে দিয়ে দে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যখনই বেলালকে কিনে নেওয়া আর তার মোটা তাজা গোলামকে দিয়ে দেওয়া আর একটা খেজুরের বড় বাগান দিয়ে দেওয়া, উমাইয়া বলছে, আবু বকর, আমি ভাবতাম মক্কা শহরে সবচাইতে জ্ঞানী শিক্ষিত তুমি, কিন্তু আজকে প্রমাণ পেয়ে গেলাম তোমার মতো মোটা বুদ্ধা, তোমার মতো অশিক্ষিত ব্যক্তি আর দুনিয়াতে নাই। আল্লাহু আকবার কবিরা। ইশক হো তো ইশক কা ইজহার করনা চাহিয়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবু বকর বলতে লাগলো, এই উমাইয়া শোন, আজকে বেলালের জন্য তুই যদি আবু বকরের সমস্ত প্রপার্টি যদি চাইতিস, আবু বকর, শুধু আবু বকর আমার নবীর মহব্বতে বেলালকে কেনার জন্য সমস্ত প্রপার্টি, সমস্ত ধন, সমস্ত টাকা বিলিয়ে দিত। সুবহানাল্লাহ। বেরাদার, কি রকম মহব্বত দেখেন। আর আজকে আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা দিতে পারছি না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবিরা। আবু বকর কিন্তু হযরতে বেলালকে সঙ্গে করে নিয়ে গেল বাবা আমার নবীর দরবারে। আবু বকর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে আমার নবীর দরবারে যেন নিয়ে গেল মা। বেলাল হাবশী যেন আমার নবীর দরবারে যখন গিয়েছে রে মা, বেলালের পুরো শরীরটা যেন ক্ষত বিক্ষত হয়ে আছে, রক্তে রক্তাক্ত হয়ে আছে। বেলালে হাবশীর যেন পুরো শরীর যেন ফাটা রয়েছে রে মা, রক্ত যেন আপনার বইতে আছে। আমার নবী বেলালকে দেখার পর আমার নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না, আমার নবী যেন চোখের পানি বেরিয়ে গেল। বলে, বেলাল আয়, বেলাল আয় আমার বুকে আয় রে বেলাল, আয় রে বেলাল আয় আমার বুকে আয়। ওই বেলাল বাবা, ওই বেলাল রে মা, যে বেলাল আপনার মদিনাতে আজান না দিলে আপনার সকাল হতো না। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাবাজি ও ভাইরা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমি সাহাবাদেরকে ডাক দিয়ে আমার কথা কেউ শোনে না, আমার কেউ গুরুত্ব বুঝে না, আমাকে কেউ মানে না, আমাকে কেউ ডাকে না। আমার নবী বলে, এ বেলাল, যাও তুমি মক্কার কাবার তুমি ছাদে চলে যাও, আর কাবার ছাদে গিয়ে তুমি আজান খানা দিয়ে দাও। আর বেলাল শোনো, তুমি যখন আজান দেবে, যে আবু বকর তোমার ডাকে সাড়া দিত না, আবু বকর আজান শুনে তো তোমার কাছে দৌড়ে আসবে। যে ওমর ফারুক তোমার ডাকে সাড়া দিত না, ওই ওমর দৌড়ে তোমার কাছে আসবে। যে ওসমান তোমার ডাকে সাড়া দিত না, ওই ওসমান দৌড়ে আসবে। আলী দৌড়ে আসবে, হযরতে আমির হামজা দৌড়ে আসবে। বেলাল যাও, যাও তুমি ও আপনার কাবার ছাদে গিয়া তুমি আজান খানা দিয়ে দাও।
বাবা গো আবু বকর আপনার দৌড়ে আসলো, ওমর ফারুক দৌড়ে আসলো, ওসমান গনি আসলো, আলী আসলো, সমস্ত সাহাবারা এক জায়গায় একত্রিত হয়ে গেল। যার জন্য হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, जब तक बिके न थे तो कोई पूछता न था। या रसूल अल्लाह, जब तक बिके न थे तो कोई पूछता न था, आपने मुझको खरीद कर अनमोल कर दिया। बेरादर इस्लाम सामने करम बंधुगण আমার বাবাজি ও ভাইরা, ওই বেলাল, যেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এত পাওয়ার দিয়েছিল, এত সম্মান দিয়েছিল, এত মর্যাদা দিয়েছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবিরা। একটা ছোট্ট ঘটনা, আমার নবী যখন মেরাজে গিয়েছিল বুঝলেন তো,